हेलो डियर स्टूडेंट्स वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 2 এর ইংলিশের পেজ নম্বর 440 পেজ থেকে তোমাদের করাবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে বলেছে সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড সে এবং বলো, দেখো এবং বলো। দেখো এখানে একটা গাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি, আর নিচে কি বলেছে, দেয়ার ইজ এ কার অন দ্য রোড। যখনই বাক্যের শুরুতে দেয়ার এই শব্দটা থাকবে তখন সেই বাক্যে এই দেয়ার শব্দটার কোনো মানে প্রকাশ পাবে না, ঠিক আছে? তো এখানে আমরা দেয়ারের কোনো মানে করব না, বাকিগুলোর মানে করব। এখানে ইজ মানে আছে, এ মানে একটি, কার মানে গাড়ি। তাহলে দেয়ার ইজ এ কার মানে একটি গাড়ি আছে, দেয়ারের কোনো মানে হবে না। কোথায় আছে? অন দ্য রোড। অন মানে ওপরে, আর দ্য রোড, রোড মানে কি রাস্তা, রাস্তার ওপরে। তাহলে দেয়ার ইজ এ কার অন দ্য রোড, রাস্তার ওপরে একটা গাড়ি আছে। দেয়ারের কিন্তু কোনো মানে প্রকাশ পেল না। এই ধরনের দেয়ারের যে ব্যবহার এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এরকম আরও অনেক ব্যবহার আমরা নিচে দেখব, চলো। এরপর দেখো একটা ক্লাসরুম দেখতে পাচ্ছি, ক্লাসরুমের মধ্যে বেঞ্চ রয়েছে আর একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। এবার একটু নিচে এসো, দেখো এখানে বলেছে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। দেখো এখানে আবার দেয়ার কথাটা আছে বাক্যের শুরুতে, তার মানে এখানেও দেয়ারের কোনো অর্থ প্রকাশ পাবে না। বাকিগুলো আমরা করে নিই। ইজ মানে এখানেও আছে, এ মানে একটি, আর ব্ল্যাকবোর্ড মানে বাংলায় হলো কৃষ্ণফলক। আমি সুবিধার জন্য ব্ল্যাকবোর্ডই বলছি। তাহলে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড মানে একটি ব্ল্যাকবোর্ড বা একটি কৃষ্ণফলক আছে, দেয়ারের কোনো মানে হবে না। কোথায় আছে? ইন দ্য ক্লাসরুম। ইন মানে মধ্যে, দ্য ক্লাসরুম, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। তাহলে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে একটি ব্ল্যাকবোর্ড আছে বা একটি কৃষ্ণফলক আছে, দেয়ারের কোনো মানে হবে না। পরের পেজে চলে এসো। দেখো এখানে একটা টেবিলের ওপর 3টে অ্যাপেল দেখতে পাচ্ছি। তাহলে আমরা নিচে চলে আসি, কি বলেছে দেখি। বলছে দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। এখানে আবার দেখো বাক্যের শুরুতে দেয়ার আছে, মানে এখানেও কোনো মানে প্রকাশ পাবে না দেয়ারের। তারপর আছে আর মানে এখানেও আছে, অ্যাপেলস মানে আপেল। তাহলে দেয়ার আর অ্যাপেলস মানে আপেল আছে। কোথায়? অন ওপরে, দ্য টেবিল, টেবিলের ওপরে। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল, টেবিলের ওপরে আপেল আছে। এরপরে দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছি, সাথে গাছ, নদী দেখতে পাচ্ছি পেছনে। নিচে দেখি কি বলেছে। বলছে দেয়ার ইজ এ হার্ট বিসাইড দ্য রিভার। এখানে আবার দেখো দেয়ার রয়েছে, মানে এখানেও দেয়ারের কোনো মানে প্রকাশ পাবে না। ইজ মানে আছে, এ মানে একটি, হার্ট মানে কুঁড়ে ঘর। তাহলে দেয়ার ইজ এ হার্ট মানে কি একটি কুঁড়ে ঘর আছে, দেয়ারের কোনো মানে প্রকাশ পাবে না। কোথায় আছে? বিসাইড দ্য রিভার, বিসাইড মানে পাশে, আর দ্য রিভার, রিভার মানে নদী। তাহলে দেয়ার ইজ এ হার্ট বিসাইড দ্য রিভার, নদীর পাশে একটা কুঁড়ে ঘর আছে। পরের পেজে চলে এসো। দেখো বলেছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। একটু আগে তোমাদের আমি দেয়ারের ব্যবহার শেখালাম, সেটাই এখানে বলা হয়েছে। ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে এই ধরনের দেয়ারের যে ব্যবহার, অর্থাৎ বাক্যের শুরুতে দেয়ার থাকলে যে ব্যবহার হয় সেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। বলছে দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স টু শো দ্য প্লেস অর লোকেশান অফ পার্সনস, অ্যানিমেলস অ্যান্ড থিংস। দেয়ার এই শব্দটা ইজ ইউজড মানে ব্যবহার করা হয় ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, একটা বাক্যের শুরুতে। কি করতে? টু শো দেখাতে, দ্য প্লেস অর লোকেশান জায়গা অথবা অবস্থান দেখাতে। কাদের? অফ পার্সনস ব্যক্তির, অ্যানিমেলস মানে প্রাণীর, অ্যান্ড থিংস অথবা কোনো জিনিসের। এবার নিচে চলে এসো। দেখো কি বলেছে, সি অ্যান্ড রাইট। সি মানে দেখো, অ্যান্ড রাইট এবং লেখো, দেখো এবং লেখো। এখানে দেখো একটা বাগান দেখতে পাচ্ছি, বাগানের মধ্যে কিছু ফুল রয়েছে। নিচে কি বলেছে দেখি। বলছে দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। তাহলে এখানে প্রথমে বাক্যের শুরুতে দেয়ার আছে, এর কোনো মানে প্রকাশ পাবে না। আর মানে আছে, ফ্লাওয়ার্স মানে ফুল, ইন মানে মধ্যে, দ্য গার্ডেন, গার্ডেন মানে বাগান। তাহলে দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন মানে বাগানের মধ্যে ফুল রয়েছে বা ফুল আছে। পরের পেজে চলে এসো। দেখো আকাশ দেখতে পাচ্ছি, আর আকাশের মধ্যে অনেকগুলো তারা রয়েছে। এখানে কিছু লেখা নেই, এখানে আমাদের পুরো বাক্যটা লিখতে হবে। তাহলে বাক্যটা আমরা এইভাবে লিখব। আমরা একটু আগে দেয়ারের ব্যবহার শিখলাম, তাহলে এইভাবে লিখব। দেয়ার, THERE, দেয়ার আর, তারা ইংরেজি কি স্টার, STAR, আর অনেকগুলো তারা আছে তাই একটা এস যোগ করবো, স্টার্স। দেয়ার আর স্টার্স। এবার কোথায় আছে? ইন দ্য স্কাই, SKY, স্কাই। দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই মানে আকাশের মধ্যে তারা আছে। পরের ছবিতে দেখো দেখতে পাচ্ছি নদীর মধ্যে একটা নৌকা ভাসছে। এটাও তাহলে ওইভাবেই লিখব। প্রথমে দেয়ার দিয়ে THERE, দেয়ার। এখানে হবে ইজ, যেহেতু একটা নৌকো তাই ইজ হবে।
আগেরটা অনেকগুলো তারা ছিল তাই আর হয়েছিল। তাহলে দেয়ার ইজ এ বোট, বোট মানে নৌকা। দেয়ার ইজ এ বোট কোথায় আছে? ইন দ্য রিভার, RIVER, রিভার। দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার, নদীর মধ্যে একটা নৌকা আছে। এরপর দেখো একটা টেবিলের ওপর একটা বই দেখতে পাচ্ছি, তাহলে এটা এইভাবে লিখব, দেয়ার, THERE, দেয়ার ইজ এ বুক, BOOK, বুক মানে বই, অন দ্য টেবিল, TABLE, টেবিল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল মানে টেবিলের ওপর একটা বই আছে। এখানে আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।